দেশ জুড়ে একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশ্ন উঠছে, কেন ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ দিন দিন বাড়ছে? বিচারহীনতার সংস্কৃতি, আইনের যথাযথ প্রয়োগের অভাব, সামাজিক ও নৈতিক অবক্ষয়, এসব কারণই কি অপরাধীদের সাহস যোগাচ্ছে? এই অবস্থায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি ক্রমেই প্রবল হয়ে উঠছে। বিশেষ করে জনসম্মুখে মৃত্যু কার্যকর করার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হচ্ছে। মাগুরায় 8 বছরের এক শিশুকে ঘটনার পর থেকে দেশ জুড়ে আরও বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিচারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাস্তির দাবিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের প্রচলিত আইন ও শাস্তির কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যথেষ্ট কঠোর না হয় অপরাধীরা বারবার এমন ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। অন্যদিকে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অপরাধীদের পার পেয়ে যাওয়ার একটা বড় আশঙ্কাও দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে আইন পর্যালোচনা করলে দেখা যায় নিয়ে প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন বিধান রয়েছে। ভারত, ইরান, চীন, গ্রিস, রাশিয়ার মতো দেশগুলোতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অন্যদিকে যুক্তরাষ্ট্র, নরওয়ের মতো উন্নত দেশগুলোতে শাস্তি তুলনামূলকভাবে কম, যেখানে সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ইসলামী শরিয়া আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এবং বিবাহিতের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর, যেখানে পাথর নিক্ষেপ কার্যকর করার বিধানও রয়েছে। ইরানে ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি, গুলি অথবা পুড়িয়ে মৃত্যু করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ধর্ষিতার অনুমতি নিয়ে জনসম্মুখে 100 বেত্রাঘাতের বিধানও রয়েছে। মিশরে ধর্ষকদের জিনাকীর্ণ এলাকায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়। সংযুক্ত আরব আমিরাতে রায়ের 7 দিনের মধ্যে ফাঁসি কার্যকর হয়, যেখানে শরিয়া আইনের ভিত্তিতে কখনো কখনো শিরোচ্ছেদ বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আফগানিস্তানে আদালতের রায়ের 4 দিনের মধ্যে ধর্ষকদের মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পশ্চিমা দেশগুলোতে ধর্ষণের শাস্তিতে কঠোরতা রয়েছে, তবে অনেক দেশে মৃত্যুদণ্ডের পরিবর্তে দীর্ঘমেয়াদী কারাদণ্ডও দেওয়া হয়। গ্রিসের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, যা আগুনে পুড়িয়ে কার্যকর করা হয়। চীনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলেও কিছু ক্ষেত্রে ধর্ষকের যৌনাঙ্গ কেটে নেওয়ার বিধানও রয়েছে। রাশিয়ায় ধর্ষণের শাস্তি 3 থেকে 30 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। নরওয়ে ও নেদারল্যান্ডসে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ফ্রান্সে শাস্তির মাত্রা নির্ভর করে ভিকটিমের ক্ষতির ওপর, যা 30 বছর পর্যন্ত কারাদণ্ড বা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে সাজা যাবজ্জীবন পর্যন্ত নির্ধারিত। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে সংশোধিত আইন অনুযায়ী জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা আজীবন কারাদণ্ড। দলবদ্ধ ক্ষেত্রে ভিকটিমের মৃত্যু জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যু বিধান রয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, শাস্তির কঠোরতা থাকা সত্ত্বেও কেন অপরাধ কমছে না? আইন প্রয়োগের দুর্বলতা, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও সামাজিক অবক্ষয় কি এসবের মূল কারণ? জনমতের চাপ ও ক্রমবর্ধমান ক্ষোভের প্রেক্ষাপটে সরকার কী ধরনের ব্যবস্থা নেয়, সেটি এখন বড় প্রশ্ন। এখন ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন প্রত্যেকের সাথে। বিষয়টা জানা প্রত্যেকের জন্য প্রয়োজন। লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।